আপনারা আসেন, আমরা কোর্টে বসি, একটা আপোষ করি। তো আমার আব্বু বলেছে, আমার আম্মু বলেছে, আমার ফ্যামিলি বলেছে মামলা আমার মেয়ে করেছে, মেয়ের সাথে কথা বলেন, আমাদের কিছু করার নেই, মামলা আমরা করি নাই। দ্বিতীয় কথা হচ্ছে মেয়েকে আমরা অনেক আগে বের করে দিয়েছি। সো এখন নূপুরের কি অবস্থা আমরা জানি না। এরপরও আমার সম্বন্ধে রাজের যে ফ্রেন্ড, রাজের দুলা ভাইয়ের যে ফ্রেন্ডগুলো আছে ওরা যে আমাদের বাসায় গিয়েছিল, অনেক কিছু আমার সম্বন্ধে জিজ্ঞেস করেছে, আমি পড়াশোনা কতটুকু করেছি, আমার বিয়ে হয়েছিল কিনা, এবং রাজকে আমার বাসায় গিয়েছিল কিনা, অনেক কিছু তারা নিউজ নিয়ে আসছে। তো আমার কথা, আমার বিয়ে হয়েছে কিনা, আমি কতটুকু পড়াশোনা করেছি, ভালো কথা, রাজের আম্মুর রাজের ফ্যামিলি জানার অধিকার থাকতেই পারে। বাট আমার কথা, এই যে আমার আরেকটা কথা বলেছিল, যাইতে যেতে নাকি বলে গেছে যদি যদি আমি মিডিয়া আরো প্রচার করি, আমি যদি আরো নিউজ করি, রাজের দুলা ভাই আমার যদি কিছু একটা করে পরে আমার ফ্যামিলি দায়ী, মানে আমার ফ্যামিলিকেও যেন ওদের ফ্যামিলিকে কিছু না বলে। এত সহজ। আর এত সহজ একজন সঞ্জিত শাহ এডিটর, এখন টেলিভিশন সে জব করে, শ্বশুর আমার শাশুড়ি আর বইয়ের কথা শুনে আমাকে থ্রেট দেয়, আমি 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 নাকি যদি মিডিয়া প্রচার করি তাহলে আমার নাকি ক্ষতি করবে। তা আমার কথা সঞ্জিত শাহ, আপনি যেরকম সাহস নিয়ে বলেছেন, আমি আপনাকে সাহস নিয়ে এতটুকু বলতে চাই, আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। আমি যথেষ্ট নিজেকে হেল্প করতে শিখেছি। তবে আমি একটা কথাই বলবো, আমার রাজকে যত পর্যন্ত না পাবো, আপনাকে, আপনার শাশুড়িকে একটা রাতও ঘুমাতে দিব না ঠিকঠাক মতো। আপনার বাবাকে কখনো কি জড়িয়ে ধরে মনে চায় না বলতে, বাবা আমি ফিরে আসতে চাই, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও? আমি তো ভুল করি নাই, ভালোবাসা ভুল কখনোই হতে পারে না। ভালোবাসা মানুষের লাইফটাকে বেঁচে থাকার জন্য একটা নতুন জীবন দান করে আমার কাছে মনে হয়। সেটা যে ধর্মের হোক না কেন, যে শ্রেণীর হোক না কেন, ভালোবাসা হচ্ছে একটা স্বর্গীয় সুখ, যে সুখটা আমি পেয়েছি রাজের মাঝে। আপনার বাবা যদি বা আপনার পরিবার যদি কখনো ইচ্ছে করে বা মনে করে অন্য কারোর সাথে আপনাকে বিয়ে দিতে, আপনি কি বিয়ে করবেন? নো। আপনি যে বলছেন আপনি বিয়ে করবেন না, তাহলে আপনি বলেছিলেন আপনার সেক্স বেশি বা আপনার পাওয়ার বেশি, যখন খারাপ লাগবে তখন আপনি কি করবেন? আমি যেটা চাই সেটাই করতে পারি, আমি যদি না চাই সেটা কখনোই সম্ভব না। আমি আমাকে চিনি তো। এই যে আমি আর আপনি কথা বলছি, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলতে চাই, প্লিজ আপনারা আমার রাজের জন্য, আমার জন্য একটু দোয়া করেন। আমি রাজকে অনেক ভালোবাসি, আমাকে ভুল বুঝবেন না। আমি এতটাই ভালোবাসি রাজকে, আমি মরতেও রাজি আছি রাজের জন্য। আমার জন্য, আমার রাজের জন্য একটু দোয়া করবেন যেন রাজের মা আমাদের সম্পর্কটাকে অ্যাকসেপ্ট করে নেয়। কারণ ভালোবাসার পর আর কিছুই নাই। রাজকে আমি এতটাই ভালোবাসি যে আমি আমাকে ভুলে গিয়েছি। আজকে আমি রাস্তায় নেমে গেছি রাজকে ভালোবাসি বলে। রাজকে যদি নাই ভালোবাসতাম আমি এত পাগল হতাম না। আপনারা তো বুঝতে পারছেন, আজকে অনেক দিন হবে আমাকে নিয়ে সবাই নিউজ করছে যেন আমার রাজ আমার কাছে চলে আসে। আপনাদের সাপোর্টিং, আপনাদের দোয়া অনেক প্রয়োজন আমার। আপনারা প্লিজ আমার জন্য দোয়া করবেন, আমার সম্পর্কটা যেন সম্মান পেয়ে যায়।